সকাল থেকেই অনেক বৃষ্টি নামতেছে, তো এই বৃষ্টির মধ্যে পিঠা বানালাম আজকে। তো পিঠার অর্ডার ছিল, তো পিঠাগুলো বানানোর জন্য ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে। তো এখানে পিঠা বানানো শেষ, পিঠাগুলো আর কি ঠান্ডা করার জন্য রেখে দিছি। আর এখানে যে বাকি ছিল, রুটি ছিল, ওইটা আর কি ভেজে নিচ্ছি বাসায় খাওয়ার জন্য। আর অনেক বৃষ্টি নামতেছে বাহিরে। এই তো আর তো আমার কাজ শেষে থালাবাটি রেখে দিছি। আর ওই তো ওখান দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি নামতেছে অনেক। আর এই তো ভর্তার অর্ডার আছে, তো ভর্তাগুলো রেডি করে নিছি। এই তো ভর্তা আর পিঠাগুলো পৌঁছায় দিব কাস্টমারের কাছে। তো সবগুলো খাবার রেডি করা হয়ে গেছে, এখন কাস্টমারের কাছে দিয়ে আসবো। এই তো আজকে অনেকগুলো ভর্তারই অর্ডার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো ডেলিভারি দিয়ে এসেছে, রান্না করতে যাব। সেজন্য আজকে কি রান্না করব সেটা চিন্তা করতেছিলাম। তো বাড়ির পেছন দিকে চলে আসলাম, দেখি কি রান্না করা যায়। তো এখানে পেঁপে গাছ আছে কয়েকটা, তো পেঁপে নেওয়ার জন্য আসছি। তো এই যে এই পাশে আছে দুইটা, আর ওই পাশে আছে। তো দেখছিলাম আর কি কোথায় থেকে পেঁপে নেওয়া যায়। এই তো ভালোই পেঁপে আছে গাছে, তা এখন দেখি কোথায় থেকে নিলে আর কি ভালো হয়। তো পেঁপে নিয়ে যাব ডাল দিয়ে রান্না করার জন্য। এই তো অবশেষে একটা পেঁপে নিয়ে নিলাম গাছ থেকে। এই তো ছোটো দেখি একটা নিয়েছি, এখন এটা নিয়ে রান্না করতে যাব। এখন দুপুর হয়ে গেছে। এই তো কয়েকদিন যাওয়ার শুধু টানা এক বৃষ্টি নামতাছে, প্রতিদিনই একবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একটু বৃষ্টি। তো বিকেলের দিক দিয়ে আসলাম দেখার জন্য কি ছাদ বাগানের গাছের কি অবস্থা। গাছগুলোর অবস্থা অনেক খারাপ, মাটি দিয়ে এগুলো একবার আছে আর কি। গাছের গোড়া অনেক পানি ভিজা আর কি, গাছের গোড়াগুলি। এই তো মালটা গাছের মধ্যে নতুন পাতা ছাড়তেছে। এই যে এটা কমলা গাছ, সব গাছের গোড়ার মধ্যে আর কি অনেক পানি আর ভিজা মাটিগুলো। এই যে এটা বিদেশি মালটা। আর এই যে চারোদিকে শ্যাওলা পড়ছে, এই যে ছাদ ভরা শ্যাওলা। এই শ্যাওলা কিভাবে উঠাবো? আমাদের দুয়ারেও অনেক শ্যাওলা পড়ছে, এই শ্যাওলাগুলি উঠাইতে হবে একদিন। এই যে লতিগুলা, লতি একটার মধ্যে আসছে কয়েকটা, কিন্তু এটার লতিগুলি উপরের দিকে উঠতেছে না, নিচে এই যে ভিতরের দিকে দেখা যাইতেছে, নিচের দিকে যাইতেছে কিসের জন্য কে জানে। আর এই যে আমাদের বেল গাছটা, সব গাছের গোড়ায় আর কি পানি আছে, ভিজা গাছগুলি। এই যে পুঁই গাছটা ভালোই হয়েছে বৃষ্টিতে। আর এই তো কয়েকটা সবেদা আছে এই যে গাছের মধ্যে, এই যে ফুল আছে কতগুলো। তো লেবু গাছ নাকি বেশি পানি পাইলে মারা যায়, এখন লেবু গাছটা নিয়ে অনেক চিন্তিত আছি। এই তো গাছের মাটির মধ্যে অনেক আর কি পানি জমে আছে, অনেক পানি। আর এই তো আখ গাছগুলি আস্তে আস্তে বড় হইতেছে, আখের মধ্যে তো
পানি থাকলে সমস্যা নাই। আর এই যেখানে বেগুন দেখা যাইতেছে একটু সাদা টাইপের হয়ে গেছে, এটা ছিঁড়ে নিয়ে যেতে হবে, মনে হয় বাতি হয়ে গেছে। এই যে ওই পাশেও একটা, আর এইখানে একটা কচুর চারা, কচুর সহ আর কি লাগাইছিলাম, কচু সহ, যে এটা হয়েছে এই যে, কিন্তু এখনো লতি তেমন ভাবে বাড়ে নাই, কিন্তু সাইডটা আবার যে আরেকটা চারা নিতেছে এই গাছ থেকে। এই তো আমাদের ছাদের অবস্থা, চারদিকে শ্যাওলা পড়ে আছে। আর আমার এই তো পুদিনা পাতাগুলি, তো এটার গোড়ায়ও যে দেখেন অনেক পানি জমে আছে, কিন্তু এটা মনে হয় পানিতে নষ্ট হবে না মনে হয়। অনেক সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো। এই তো গোলাপ গাছে একটা আর উয়ের ফাঁকে দেখা যাইতেছে গোলাপের কলি। আর এখানেও আসবে মনে হয়, এটা কি কলি না পাতা হইতেছে যেন। এই তো আমার ছাদ বাগানের অবস্থা। এখন যাই নিচে। এই যে আকাশটা ভরা মেঘ দেখা যাইতেছে, এই যে ভরা মেঘ, চারিদিকে মেঘ, মনে হয় বৃষ্টি আরো কয়েকদিন থাকবে। আষাঢ় মাসের প্রায় শেষের দিকে, তো বৃষ্টি ভালোই নামতেছে।